আমি অনেকদিন পরে এই পাড়াটায় আসলাম, মনে আছে একবার ছিলাম। তো গত 15টা বছর আমি খুব মানে বলা যায় যে আপনার ঝামেলায় ছিলাম। আমার দলের বিএনপি প্রধান খালেদা জিয়া তিনি জেলে ছিলেন, আর তারপরে যে নেতা তারেক রহমান তিনি নির্বাসিত হয়ে লন্ডনে ছিলেন। ফলে দলটার পুরা দায়িত্বটা আমার উপরে সমস্যা। তো আমরা সারা দেশে এই দলকে ঠিক রাখার জন্য ঠাকুরগায় কম আসতে পারছি, এই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুরা, মা ও বোনেরা, আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। যে এলাকাটা উন্নত না সেটাকে উন্নত করার জন্য, যেখানে রাস্তাঘাট নেই রাস্তাঘাট করার জন্য, স্কুল কলেজ নাই স্কুল কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য, শান্তিতে থাকার জন্য, তাই না? সময়গুলোতে আমরা খুব শান্তিতে ছিলাম না, আমাদেরকে প্রায় জেলে যেতে হয়েছে। আমাদের এই ঠাকুরগাতেই আপনার 70টা মামলা হয়েছে, আমাদের পরে 7,000 আসামি ছিল। আল্লাহর অশেষ রহমতে এই 14-15 বছরের এই দুর্দিন কালো রাত পার হয়ে আমরা এখন একটা সুদিনের সামনে আসছি, একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই না? যেমন আপনার ধানের ক্ষেতে ধানটা পাকার আগে যখন সবুজ হয়, পাকতে থাকে, তখনটা কৃষক ভাইদের খুব ভালো হয় না? একটু ভালো ফসল হবে। এবার ওইরকম আমরা এইবার দেশে একটা ভালো নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষটাকে ভালো দলটাকে নির্বাচন করতে পারবে, এরকম একটা আশা মনের মধ্যে যাচ্ছে, তাই না? আপনারা সবাই কিন্তু চান এবার আমরা ভোট দিব। আর আমাদের যে ছেলেরা মেয়েরা আছে 18 বছর বয়স হয়েছে, ওরা আবার নতুন ভোট দিবে প্রথমবার। এর আগে অনেকে আছে ভোট দিতে পারে নাই, বয়স হয়েছিল কিন্তু ভোট দিতে পারে নাই, ভোটার হয়েছিল ভোট দিতে পারে নাই। ওই আগরাই তো সব লেগেছে, ভোটটা আগরে হয়ে গেছে, তাই না? এইবার সুযোগ আসছে, আমরা ঠিক মতো ভোটটা দিতে পারবো। এই জন্যই বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ, যে আমার তো অনেক বয়স হয়েছে, দীর্ঘকাল আমি আপনাদের সঙ্গে কাজ করেছি। আমার বাবা এই এলাকায় আপনাদের সকলের কাছে পরিচিত, চকা মিয়া। উনি তো 28 বছর আগে মারা গেছেন, চলে গেছেন। তাও এলা লোকটা চকা মিয়া কথা জানে, ঠিক না? কেন? যে উনি ভালো কাজ করে গেছেন। আজকে ওনার ছেলে হিসাবে আমিও আপনাদের সামনে এসেছি। আপনারা আমাকে আঙুল দেখায় বলতে পারবেন না যে আপনি খারাপ কাজটা করছেন। করছি এখন পর্যন্ত মন্ত্রীও ছিলাম, কেউ বলতে পারবেন না যে আমি মন্ত্রী থাকাকালীন সময় কারো কাছে এক কাপ চা খেয়েছি, 2টা টাকা নিচ্ছি, কেউ বলতে পারবে? এটা আমি এই জন্য বললাম যে এটা আজকালকার দিনে আপনার একটা বেশ কম দেখা যায়, তাই না? যাই হোক ভাই, আমরা সামনে নির্বাচনে আমার দল বিএনপির পক্ষ থেকে আমি এখানে প্রার্থী, আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আমার মার্কা হচ্ছে ধানের শীষ।